হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিয়ালিস কিচেন। আমি আপনাদের সঙ্গে পিয়ালি। একঘেয়ে সেই মাংসের ঝোল আর কষা খেতে খেতে বোর হয়ে গেছি। এমন যদি কিছু হতো যা খেতেও অন্যরকম আর বানাতেও খুব একটা ঝামেলা নেই, তাহলে কি ভালোই না হতো? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক তেমন একটা রেসিপি, যা বানাতেও খুব একটা ঝামেলা নেই, চটজলদি তৈরি হয়ে যাবে। লুচি, রুটি বা মিক্সড রাইসের সাথেও অনায়াসে পরিবেশন করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে থাই সহ গোটা লেগ পিস ও একটা ডানা নিয়ে নিয়েছি। আমি বড় বড় টুকরো করেছি, আপনারা চাইলে ছোট টুকরোও করতে পারেন। আর এই রান্নাটা কিন্তু বোনলেস চিকেন দিয়েও খুব ভালো হবে। প্রথমে আমাদের একটু ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য এখানে 1/2 টিস্পুন নুন ও 6 ভাগের 1 ভাগ লেবুর রস অ্যাড করে দিলাম। আর অ্যাড করব 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারেন। সবকটা উপকরণ দেওয়ার পর এবার হাত দিয়ে এমনভাবে ডলে ডলে খুব ভালো করে মাংসের টুকরোগুলোকে মাসাজ করে নেব, যাতে মাংসের ভেতর মশলা, নুন খুব ভালো মতো ঢুকে যায়। এতে মাংসটাও খেতে খুব ভালো লাগবে। সবকটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মাংসটাকে আমাদের 5 থেকে 10 মিনিটের জন্য রেস্ট হতে দিতে হবে। যতক্ষণ মাংসটা রেস্ট হচ্ছে ততক্ষণে আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করতে যা যা লাগছে, আমি এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ 4 টুকরো করে কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারেন। যেহেতু এটা শুকনো লঙ্কা ছাড়া, তাই কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলাম। আর নিয়েছি 1 টেবিল স্পুন কাজু বাদাম, 1 টিস্পুন চার মগজ, 2 টেবিল স্পুন মতো জল, যাতে মশলাটা ঘোরাবার সময় খুব ভালো মতো পেস্ট হয়ে যায়। এবার আমি এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেস্টটা এখানে আমি তৈরি করে নিয়েছি। আদা রসুন আগে থেকে অ্যাড করলাম না, কারণ আমার আলাদা করে বাটা আছে। আপনাদের যদি না থাকে সেক্ষেত্রে 1 ইঞ্চি আদা ও 5 থেকে 6টা রসুনের কোয়া অ্যাড করে একই সঙ্গে ঘুরিয়ে নেবেন। তৈরি করে নেওয়া মশলাটা সম্পূর্ণ ম্যারিনেট করে রাখা মাংসের মধ্যে নিয়ে নিলাম। আর এর মধ্যে অ্যাড করব 2 টেবিল স্পুন জল ঝরানো টক দই, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুনের একটু বেশি রসুন, চিকেনে রসুনের পরিমাণটা একটু বেশি লাগে, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টেবিল স্পুন সাদা তেল। সাদা তেলের পরিবর্তে কিন্তু বাটার গলিয়ে নিয়েও এর মধ্যে অ্যাড করতে পারেন। এবার সবকটা উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে এমনভাবে ডলে ডলে মাসাজ করে মাংসের সাথে মিশিয়ে এই রেসিপিটি তৈরি করার পরিকল্পনা যদি আগে থেকেই করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আগের দিন রাত্রে মাংসটাকে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রাখতে পারেন। আর যদি হাতে সময় কম থাকে, সেক্ষেত্রে সব মশলা দিয়ে এমনভাবে ম্যারিনেট করে কমপক্ষে 30 মিনিটের জন্য এটাকে ম্যারিনেট হতে দিন। আমি সবকটা মশলা মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেবো। চলে যাচ্ছি নেক্সট। এবার একটা প্যান বা কড়াইয়ের মধ্যে 1 থেকে 2 টেবিল স্পুন মতো সাদা তেল বা রিফাইন তেল নিয়ে নিলাম। তেলটাকে সামান্য গরম করে নিন। তেলটা সামান্য গরম হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দেব 1.5 ইঞ্চি সাইজের একটা বাটারের কিউব। তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি বাটারটা অ্যাড করিনি, এতে বাটারের গন্ধটা চট করে উড়ে যাবে। তেলটা সামান্য গরম হওয়ার পর এর মধ্যে বাটারটাকে অ্যাড করেছি। তেলটা ভালো মতো গরম হয়ে এলে এবং কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব 1 ইঞ্চি দারচিনি, একটা এলাচ ও একটা লবঙ্গ। সামান্য নেড়েচেড়ে নিন। ফোড়নের হালকা মিষ্টি গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা সম্পূর্ণ চিকেনটা। এই সময় গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিন, না হলে মশলাটা চট করে পুড়ে যাবে। সম্পূর্ণ মশলাটা অ্যাড করে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিন। ব্যাস, এর মধ্যে এখন আর কিছুই করার নেই। এমনভাবেই এই চিকেনটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে হতে দিন 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে আবারও ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিন, যাতে চিকেনের সব দিকটা সমানভাবে সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও ভালো মতো কষে যায়। ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে এটাকে হতে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এমনভাবেই মাঝে মাঝে ঢাকা খুলে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবং মাংসটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। মাংসটা দেখুন কেমন তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাটা প্রায় কষে এসেছে। কষানোর সময় যদি দেখেন তলায় ধরে যাচ্ছে, সেক্ষেত্রে অল্প অল্প জল অ্যাড করতে পারেন। আমার এখানে জলের প্রয়োজন হয়নি, তাই আমি জল অ্যাড করিনি। চিকেনের এমন আরও অনেক রেসিপি আমি শেয়ার করেছি, তার একটা প্লে লিস্ট আমার চ্যানেলে আছে। স্পেশাল ডেকে আরও স্পেশাল করে তুলতে
অবশ্যই সেটা একবার ট্রাই করে দেখতে পারেন। চিকেনটা আমার পুরো সেদ্ধ হয়ে এসেছে। এটা ওভার কুকড করব না, তাহলে আর এটা খেতে ভালো লাগবে না। সব শেষে এর মধ্যে অ্যাড করে দেবো 1 টিস্পুন চিনি। চিনিটা রান্নায় আলাদা একটা ব্যালেন্স এনে দেবে। ও 1 টিস্পুন কেশরী মেথি। কেশরী মেথিটাকে এরকমভাবে হাতের তালুর মধ্যে ডলে নিয়ে এর সঙ্গে অ্যাড করে দিলাম। অ্যাড করলাম 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স ও কয়েকটা কাঁচা লঙ্কা টুকরো। এই কাঁচা লঙ্কাতে কিন্তু ঝাল হবে না, এটা শুধুমাত্র কাঁচা লঙ্কার যাতে ফ্লেভারটা মাংসের মধ্যে যায় সেই জন্য সবশেষে অ্যাড করলাম। এতে আরও রান্নার গন্ধটা খুব সুন্দর আসে। এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেস্ট হতে দিন কিছুক্ষণের জন্য। তারপর ঢাকা সরিয়ে লুচি, রুটি বা রাইসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন। আজকের রেসিপি রেডি টু সার্ভ। আজকে শেয়ার করা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। এমন আরও অনেক নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলে আসবো আবার নতুন একটি রেসিপি নিয়ে নতুন একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত টাটা।